ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ সংশোধনাগারে অপরাধীকে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর গুলি চালানোর ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনার কথা ভাবছে প্রশাসন। আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার পাশাপাশি অপরাধীদের আদালতে পেশ করার পদ্ধতিতেও পরিবর্তন আনার পরিকল্পনা করা হচ্ছে। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. প্রসঙ্গত, গত বুধবার কুখ্যাত অপরাধী সাজ্জাক আলমকে ইসলামপুর আদালতে নিয়ে যাওয়া হয়। শুনানির পর তাকে ফের সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় সাজ্জাক আলম দুই পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে যায়। এই ঘটনার পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জেলা পুলিশ ও পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি তন্ময় সরকার শিলিগুড়ি মহকুমা আদালত পরিদর্শন করলেন। এদিন আদালতের নিরাপত্তা ব্যবস্থা, বন্দীদের রক্ষণাবেক্ষণ সহ সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের সংখ্যা সমীক্ষা করেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পুরনো বন্দীদের আদালতে হাজির করার জন্য অনলাইন মাধ্যম ব্যবহারের বিষয়ে আলোচনা চলছে। এখনো পর্যন্ত প্রত্যেকটি তারিখে বন্দীদের আদালতে আনা হতো, কিন্তু ইসলামপুর থেকে রায়গঞ্জে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর গুলি চালানোর ঘটনার পর বন্দীদের অনলাইনে হাজির করার কথাও ভাবা হচ্ছে। এ বিষয়ে বিচারকদের সঙ্গে কথা বলছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। গুলিকাণ্ডের পর শিলিগুড়ি আদালতে বন্দীদের হাজিরা আপাতত বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কারণে অনলাইন শুনানির পরিকল্পনা করা হচ্ছে। নিরাপত্তা বৃদ্ধি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। उस मामले में आप राज्य को राज्य कुमार संसदीय